এবার খড়গপুরের খবর দেখাবো। বিধায়কের নাম করে টাকা দিতে চাপ। অভিযোগ উঠল খড়গপুরেরই যুব তৃণমূল সভাপতি সুজয় হাজরার বিরুদ্ধে। যুব তৃণমূল সভাপতি সুজয় হাজরার নামে টাকার চাপ ব্যবসায়ীকে। কি অভিযোগ একবার দেখি। সিংয়ের সাথে আমার পরিচয় হয় গোলবাজারে গিয়ে, মানে মোট 40,000 টাকা ও চেয়েছিল এবং প্রথমে একটি বিষয়তে তাকে 12,000 টাকা দিই আর 8,000 টাকা দিতে পারিনি। তবে দ্বিতীয় বিষয় যেটা চাই সেটা হচ্ছে বলেছিল সুজয়দার সাথে প্রয়োজনে এক ব্যানার ট্যানার কেনা হবে, সেই জন্য 20,000 টাকা দেওয়ার জন্য। তো তখন আমি বলেছিলাম সত্যিই অপারক, আমার কাছে একদমই হাত খালি। সেই জন্য আমি সুজয়দার সাথে যোগাযোগ করি। সেই মাধ্যমে সুজয়দা বলে তোমার কাছে যে চেয়েছিল এটা তুমি বলতে পারবে? হ্যাঁ। লিখিত দিতে পারবে? বলে যে সেটা দেব। তো সেই জন্য লিখিতটা যেটা দেওয়ার সেই ধরনের একটা পিটিশন জমা করেছি। সুজয় হাজরার নামে টাকার চাপ ব্যবসায়ীকে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কেন ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাইলেন, কি জানা যাচ্ছে, শঙ্করের সাথে কথা বলবো, তার পরিচয়ই বাকি। জানা যাচ্ছে যে এই যে খড়গপুর শহরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সোনু সিং, তার বিরুদ্ধে অভিযোগ যে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি এবং মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরার নাম করে এক ব্যবসায়ী উৎপল বিশ্বাসের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে বলা যায় যে 20,000 টাকা বাবদ তোলা চাওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে নতুন বছর আসছে আর জেলা সভাপতির নাম করে পোস্টার বা ব্যানার ছাপানো হবে, তার জন্য 20,000 টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। এরপরেই যখন সুজয় হাজরা এই খবর জানতে পারে, তিনি ওই ব্যবসায়ীকে বলেন লিখিত আকারের অভিযোগ জানাতে খড়গপুর টাউন থানাতে। এরপরেই ওই ব্যবসায়ী রীতিমতন খড়গপুর টাউন থানাতে অভিযোগ জানায় আর গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। ইতিমধ্যেই যদিও ওই সোনু সিং জানিয়েছে যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। প্রদীপ সরকারের ঘনিষ্ঠ হওয়ার কারণে কেউ না কেউ তাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। যদিও ওই ব্যবসায়ী লিখিত আকারের অভিযোগ জানিয়েছে খড়গপুর টাউন থানাতে। সোনু সিং কি বলছেন দেখা যাক। আমি কারো থেকে টাকা আজ পর্যন্ত জীবনে পার্টির নাম করে বা কোনো নেতার নাম করে আমি আজ পর্যন্ত কাউকে চাইনি। আর যে খবরটা রটানো হচ্ছে পুরোপুরি ভুল। আমি কারো থেকে 1 টাকাও আজ পর্যন্ত চাইনি। উৎপল বিশ্বাস বা যার নাম আপনি বলছেন সে নাকি অভিযোগ করেছে, আমি জানি না উনি কেন অভিযোগ করেছে বা ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। না, আমি এরকম এর সঙ্গে আমি জড়িত নয়। রাজনীতিক ষড়যন্ত্রের শিকার আমি হচ্ছি। দলের জন্যে বিগত 2.5 বছর ধরে দল যে দায়িত্ব দিয়েছে আমাকে, খড়গপুর শহরে আমি কাজকর্মটা করছি। আমার মনে হচ্ছে যে আমাকে পদ থেকে সরানোর জন্য এই ষড়যন্ত্রটা হচ্ছে। ব্যবসায়ী লিখিত অভিযোগ করেছেন। জানা যাচ্ছে সুজয় হাজরা বিধায়ক, তার পরামর্শেই তিনি লিখিত অভিযোগ করেছেন, সেটাই জানালেন সুজয় হাজরা। উনি আজ থেকে দিন 20 আগে আমাকে ফোন করেছিল যে এরকম আপনার নাম করে খড়গপুরের একজন ছেলে হচ্ছে যে ফ্লেক্সের জন্য টাকা লাগবে বলে আমাকে বলেছে। তো উনি বলার সঙ্গে সঙ্গে আমি ওনাকে বলেছিলাম যে আপনি থানায় যান, থানায় গিয়ে অভিযোগ করুন, যে আপনাকে চেয়েছে, যাকে আপনি পয়সা দিয়েছেন, যা আপনার মনে হবে সেটা গিয়ে আপনি থানায় গিয়ে বলুন। তো তাতে থানায় অভিযোগ করেছে কিনা আমি বলতে পারবো না। যদি থানায় অভিযোগ করে থাকে তাহলে পুলিশের মতো এনকোয়ারি করবে যে উনি কেন দিয়েছেন আর যে চেয়েছে সে কেন চেয়েছে। এবার হাওড়ার ছবি দেখাবো। দেখুন, কারো গায়ে পথ চলতি মানুষের, কারো গায়ে চাদর, কারো গায়ে ফুল হাতা সোয়েটার, কারো হাফ সোয়েটার, অর্থাৎ শীত পড়ে গেছে, বর্ষা অনেক দিন আগে চলে গেছে, কিন্তু রাস্তার অবস্থা দেখুন, জল যন্ত্রণা হাওড়ার দুটো ওয়ার্ডে। হাওড়ার দুটো ওয়ার্ডে নিকাশির সমস্যা, নোংরা জল, পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি। 2 ওয়ার্ড 6 মাস ধরে এইরকম ভুগছেন নাকি। কল যেখানে খোলা আছে, কল খোলা থাকুক বা না থাকুক, জল আসলে পরেই আশেপাশের বাড়ির জল, যেখানকারই জল হোক, এসে এখানটা জলটা ভর্তি হয়ে যায়। এই প্রবলেম, রাস্তা ভরে যাবে একটু পরেই, মোটামুটি 4-5টা অবধি জল থাকবে এখানে। সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা হয়ে রয়েছে। এটা জানি না, আমরা কমপ্লেন দিয়েছি, এখনো পর্যন্ত কোনো এর সুরাহা আমরা পাইনি এখনো পর্যন্ত। পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি, আর এদিকে জমা জলে ভোগান্তি। দেখছেন 2টো ছবি। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কতদিন ধরে এই রকম ভোগান্তি, কেন ভোগান্তি?
দেখো কেন ভোগান্তি তা কিন্তু এখনো পর্যন্ত পুরসভার ইঞ্জিনিয়াররা তারা কোনো বক্তব্য পেশ করতে পারেননি, সেটাই দাবি করেছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক। প্রত্যেক দিন যখন হাওড়া পুরসভার তিনটি দিনে 3 বার জল আসে, তখনই গোটা এলাকা হাওড়ার বেনারস রোডের বেলগাছিয়া গোটা কার্যত এলাকা কিন্তু জলের তলায় চলে যায়। সেখানে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে এখনো শীতকালে জল পাড়িয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আর এফ রোড হাওড়া বেলগাছিয়া 8 এই যে নম্বরের তুমি এফ রোড, বললে যে সুজয় চক্রবর্তীর কাছে কোনো খবর ছিল না, আমাদের কাছ থেকে খবর পেয়ে তিনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। এই সুজয় চক্রবর্তীকেই সব খবর নিতে হবে নাকি? ও তাকে খবর দেওয়ার মতো কেউ নেই? যেহেতু ইলেকশন হচ্ছে না তাই কারো দায়িত্বও নেই। একেবারে প্রশ্ন জায়গাটা কিন্তু সেখানে, যেহেতু কোনো ইলেকশন হচ্ছে না, যেহেতু কাউন্সিলররা স্থানীয় কাউন্সিলররাও সেভাবে কোনো বক্তব্য পেশ করছেন না বা কাউকে খবর দিচ্ছেন না, তার কাছে খবর পৌঁছচ্ছে না। হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া এফ রোড, যেখানে কার্যত সেই বর্ষার জমা জল এখনো সেখানে জল জমে আছে, সেই এলাকায় মানুষ নাকি জানেই না বা পুরসভার কাছে কোনো খবরই যায়নি সেই এলাকায় জল, এমনকি সেখানে কোনো জল নেই বলে দাবি করছেন একাধিক ইঞ্জিনিয়ার। কিন্তু আমাদের যে ছবি তা পরিষ্কার, এফ রোড এখনো জলের তলায় এবং বেনারস রোড। আর মুখ্য প্রশাসক আশ্বাস দিয়েছেন, আমরা দেখব এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পান এই দুটো ওয়ার্ডের মানুষ। আমরা যেটা ওই জায়গাগুলো দেখছি যে যখন আমাদের জল আসছে, মানে যে সময় আমাদের পানীয় জলের যে টাইমটা, সেই সময় ওই লো ল্যান্ড গুলোতে, ওই লো লাইন যে গলিগুলো আছে সেইখানে কিছু জল অ্যাকুমুলেট করে যাচ্ছে। দিয়ে ওখানে আমাদের কিছু পাম্প বসানোর, ওই যে গলিগুলো যেখানে নেমে গেছে সরু, সেখানে আমাদের একটা অলরেডি কথাবার্তা হয়েছে নিজে যখন ভিজিট করে। আর বেনারস রোডে জলের লাইন সেইগুলো বিভিন্ন ভাবে কেটে যাওয়া বা ফেটে যাওয়া যাই বলুন না কেন, সেইটার জন্য সেইগুলো থেকে লিক করে কিছু জল ওইখানে জমে যাচ্ছে। যখন জল আসছে তখন আরো বেশি জল হয়ে যাচ্ছে। সেইটা যাতে তারা ইমিডিয়েট সিল করে দেয়, সেটা আমি আমাদের ওয়াটার ডিপার্টমেন্টকে জানি। এখানে হাওড়ায় এরকম জমা জল, নোংরা জলে ভোগান্তি 6 মাস ধরে। আর এখানে দেখুন পুরুলিয়ায় কলের জল থেকে এমন নোংরা বেরোচ্ছে, ছাকনা ব্যবহার করছেন, বড় বড় ছাকনা কিনেছেন মানুষ, জলে পোকা। দেখছেন সেই ছবি, জলে একেবারে পোকায় ভর্তি। নানান রকম নোংরা আসছে, পোকা আসছে। দুর্ভাগ্য আমাদের যে মিউনিসিপ্যালিটি থেকে এরকম জলটা দিচ্ছে। হ্যাঁ জানিয়েছি, সব করতে আমাদের অনেক দিন ধরে এটা হচ্ছে, আজ প্রায় 1 মাস হতে যাচ্ছে, কিন্তু কিছুতে এগুলো কোনো কার্যকরী হচ্ছে না, কিছু কার্যকরী হচ্ছে না, ওদেরকে বলাই হচ্ছে আমাদের শুধু। জলটা নোংরা, একদম পোকা মাকড় একদম আসছে, খাওয়ার মতো জল নেই। এইসব জল খেলে তো রোগে মানুষ মরে যাবে। আপনারা কি মানে কিভাবে এই জল খাচ্ছেন? কিনে খাওয়া হচ্ছে, যে সমস্যা হচ্ছে কিনে খাওয়া হচ্ছে সবার জলটা। এই জল তো আর খাওয়ার মতো নয়। পৌরসভাকে অভিযোগ জানাচ্ছেন না কেন? পৌরসভাতে হ্যাঁ অভিযোগ জানানো হচ্ছে, কিন্তু মানে ওইখানে ঠিক মতো কাজ হচ্ছে না। আসলে ওই ব্যাপারে কেউ আসলে মানে ধ্যানই দেওয়া হচ্ছে না। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কতদিন ধরে এরকম অবস্থা? এমনিতেই তো বারবার জল সংকটে ভোগে পুরুলিয়া, খরা হয়, সেখানে এই সময়ও জল খেতে পারছেন না। দেখো আমরা এই সমস্যা প্রায় 1.5 মাস ধরে চলছে এবং পুরুলিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে নলবাহিত যে পানীয় জল তাতে কিলবিল করছে পোকা। একেবারে নর্দমার কালো জল, প্রায় 15 থেকে 20 মিনিট প্রথমে এই জল আসছে, তারপরেও নোংরা জল আসছে, পোকা আসছে। ফলে স্বাভাবিকভাবেই এই জল একেবারেই খাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষ জল কিনে খাচ্ছে এবং বারে বারে পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা দেখছিলাম যে 7 নম্বর 1 মাস হয়ে গেল এইরকম কিলবিল করছে পোকা, এ খাওয়া যায় এরকম? পুরসভার পক্ষ থেকে কোনো উদ্যোগ তো নেওয়া হবে ইন্দ্রজিৎ? দেখুন, আমরা এই কথা যখন জানাই তখন তিনি বলেন যে আমি বিষয়টি জেনেছি এবং আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। পাইপ লাইনে কোথাও লিকেজ রয়েছে, সেখান থেকে নর্দমার জল ঢুকছে বলে প্রাথমিকভাবে মনে করছে। তবে এই 1 মাস ধরে এই অবস্থা এবং এই জলকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। পৌরসভা কেন এত ঢিলেমি করছে তার সদুত্তর আমাদের কাছে। প্লিজ ঢিলেমি না করে দ্রুত ব্যবস্থা নিন, এরা অন্তত খাবার জলটুকু মুখে দিতে পারুন। বিষয়টা আমাদের জল সরবরাহ দপ্তরের কাছে রিপোর্ট হয়েছে, আমাদের লোকরা খতিয়ে দেখছে। এটা সম্পূর্ণ পাইপলাইন মাটির নিচের ব্যাপার, কোন জায়গায় পাইপলাইন লিক হয়েছে বা পাইপলাইনের মধ্যে জল ঢুকছে কিভাবে, কোথায়, এটা একটু সময়ের ব্যাপার। কারণ
কোথায় এটা ঘটছে এটা খুঁজে বার করাটাই বড় ব্যাপার। আমরা খতিয়ে দেখছি, খুব শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি এটা।